নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচনার মুখ্য বিষয় হল হোমিওপ্যাথিক মেটিয়ামেডিকার একটি গুরুত্বপূর্ণ ঔষধ কস্টিকাম ও তার মূল উপাদান পটাশিয়াম তথা পটাশিয়াম আয়নের যে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী আমরা কেমিস্ট্রি ও বায়োকেমিস্ট্রিতে পাই তাদের মধ্যে মেলবন্ধন বা যোগসূত্র স্থাপন করা এবং এর মাধ্যমে আমি এটা তুলে ধরতে চাইছি যে হোমিওপ্যাথিক সিস্টেম কতটা বিজ্ঞানসম্মত। আলোচনা আমার, মতামত আপনাদের। এবার আলোচনায় আসা যাক। পটাশিয়ামের আমরা রসায়ন থেকে যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হলো যে পটাশিয়াম ধাতু হলেও এটি টেক্সচার হলো নরম, সিলভারি হোয়াইট, হাইলি রিঅ্যাক্টিভ, অ্যালকালি মেটাল। আমরা যদি কস্টিকামের কমপ্লেক্সনে আসি তাহলে আমরা পাবো ইয়েলোইশ হোয়াইট শ্যালো কমপ্লেক্সন। এবার মেলবন্ধনে আসি। Causticum patient has also a soft mind. On the other hand, causticum patient cannot tolerate injustice. That is, causticum patient is highly reactive against injustice. তাহলে যেমন পটাশিয়াম মৌলটি টেক্সচার নরম, তেমনি কস্টিকাম পেশেন্টের মাইন্ডের টেক্সচারও কিন্তু নরম। এরা টু মাচ সিম্প্যাথেটিক, কস্টিকাম পেশেন্টরা টু মাচ সিম্প্যাথেটিক, অর্থাৎ মেন্টাল টেক্সচার সফট, পটাশিয়ামও সফট। আবার পটাশিয়ামের যে রং সেটা হচ্ছে সিলভারি হোয়াইট। কস্টিকামের যে কমপ্লেক্সনটা আমরা পাই সেখানে আমরা পাচ্ছি হোয়াইটিশ স্যালো কমপ্লেক্সন। তার মানে কস্টিকামের পেশেন্টের স্কিনে যে ন্যাচারাল গ্লো সেটা কিন্তু থাকে না। অসুস্থতার জন্যে তার স্কিনের কালারটা ইয়েলোইশ হতে পারে বা টু সাম এক্সটেন্ট হোয়াইটিশ হতে পারে। আবার গ্রেইশ কমপ্লেক্সনও দেখা যায়। পটাশিয়ামকে যদি আমরা বায়ুর সংস্পর্শে রাখি তাহলে কিন্তু পটাশিয়ামের সাদা রঙটা গ্রেইশ হয়ে যায়। তাহলে এখানে একটা মেলবন্ধন স্থাপন করা গেল। আবার পটাশিয়াম যেমন টু মাচ রিঅ্যাক্টিভ, তেমনি কস্টিকাম পেশেন্টও ইনজাস্টিসের প্রতি টু মাচ রিঅ্যাক্টিভ, অর্থাৎ তার প্রতি কোনো অবিচার বা অন্য কারোর প্রতি কোনো অবিচার হলে সে কিন্তু স্পষ্ট কথাটা মুখের সামনে বলে দেয়, তার কনসিকুয়েন্স যাই হোক না। এবার আমরা রসায়ন থেকে কস্টিকামের যে সিমটমগুলো, এই পটাশিয়ামের যে ধর্মগুলো পায় তার মধ্যে পায় যে কস্টিকাম ইজ ক্রুশিয়াল ফর নার্ভ অ্যান্ড মাসল ফাংশন। অর্থাৎ পটাশিয়াম আমাদের শরীরের স্নায়ুতন্ত্র এবং পেশিতন্ত্র এর ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমরা কস্টিকামে মেটিয়ামেডিকা থেকে যে সিমটমগুলো পাই সেগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি। প্যারালাইসিস অফ সিঙ্গেল পার্টস, progressive loss of muscular strength, tendinous contracture, sciatica with numbness, heaviness and weakness, unsteadiness of muscles of forearm and hand, involuntary urination,
urine on laughing, coughing and sneezing, Bell's palsy on exposure to cold, tottering gait মানে কস্টিকাম পেশেন্ট এমন করে চলে যেন আপনি পড়ে যাবে, স্টেটগুলো ঠিক কনফিডেন্টলি নিতে পারে না, আন্দোলিত হয়ে চলে, মনে হয় এই পড়লো বলে, অর্থাৎ কনফিডেন্স থাকে না মাসেলের উপর। তাছাড়া আমরা পাচ্ছি টোসিস। এখানে একটু বলে নিই যে আমাদের আপার আইলিড যে মাসেল থাকে সেটার নাম হলো লিভেটার মাসেল, এবং এই লিভেটার মাসেলের নার্ভ সাপ্লাই হলো অক্লোমোটর নার্ভ, দ্যাট ইজ থার্ড পেরিনিয়াল নার্ভ। তো এখানেও কস্টিকামের ভালো কাজ আছে টোসিসের ক্ষেত্রে। তাছাড়া আমরা পাচ্ছি এ লিটল স্টুল পাসেস আফটার এ লং স্ট্রেনিং, অর্থাৎ অনেকক্ষণ পথ দেওয়ার পরে অল্প একটু স্টুল নির্গত হয়। এখানেও আমি বলতে পারি যে রেকটাম যে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় সেখানেও কস্টিকাম ভালো কাজ করে, অর্থাৎ স্নায়ুর উপর প্রচুর সিম্পটম কস্টিকামে আছে। আবার বায়োকেমিস্ট্রি থেকে পাচ্ছি যে পটাশিয়াম, যেটা কস্টিকামের মূল উপাদান, সেটা নার্ভাস সিস্টেমের ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে বা কন্ট্রোল করে। আবার আসি, পটাশিয়াম কন্ট্রোলস দ্য রিদিম অ্যান্ড রেট অফ হার্টবিটস। এটা আমরা পটাশিয়ামের ধর্ম থেকে পাচ্ছি। আবার আমরা জানি যে হাইপোক্যালিমিয়া, অর্থাৎ শরীরে যতটা পটাশিয়াম থাকা দরকার তার চেয়ে যদি পটাশিয়াম কমে যায়, আর হাইপার ক্যালিমিয়া, পটাশিয়াম পরিমাণ যদি বেড়ে যায়, বোথ কজেস অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মিনস ইরেগুলার হার্টবিট, মানে পটাশিয়াম শরীরে কমে গেল বা বেড়ে গেলে দুটো ক্ষেত্রেই অ্যারিথমিয়া বা ইরেগুলার হার্টবিট হয়। কস্টিকামের ক্ষেত্রে আমরা মেটিয়ামেডিকা থেকে প্রাপ্ত সিম্পটম হলো প্যালপিটেশন উইথ ল্যাঙ্গুর, অর্থাৎ বুক ধড়ফড়ানি এবং তার সঙ্গে নিস্তেজতা বা অলস ভাব, এটা আমরা কস্টিকামে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রির যে ধর্ম বা বৈশিষ্ট্যগুলো আমরা পটাশিয়ামে পাচ্ছি, তার সঙ্গে মেটিয়ামেডিকার প্রাপ্ত সিম্পটমগুলোতেও আমরা পাচ্ছি সেই একই বিষয়, অর্থাৎ হোমিওপ্যাথি ইজ সায়েন্টিফিক। নমস্কার বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।